10টা বছর আগে 15,000 টাকা 10% ইন্টারেস্টে নিয়ে বিজনেসটাকে শুরু করি। আর বিজনেসটাকে শুরু করার পরে আমি গাড়ি চালানো ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে তারপরে আমার ঘরে ঠিকমতো খাবার হচ্ছে না। প্রচুর মানুষের কাছে যাই আর প্রচুর মানুষ আমাকে বলে পাগল। প্রচুর মানুষ আমাকে বলে পাগল, নিজেও মরবে আর আমাদেরকেও মারতে নিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, 400 মানুষকে বলেছিলাম এই সাবজেক্টটাতে আসার জন্য, একটা মানুষ আমার সঙ্গ দেয়নি। একটা মানুষ আমার সঙ্গ দেয়নি। আমার প্রথম ইনকাম 2 বছরে আমি 1000 টাকা ইনকাম করি। 2 বছর পরে গিয়ে 1000 টাকা ইনকাম করি। 400 মানুষকে সাবজেক্টটাকে দেখাই, 400 মানুষই বলে মূর্খ মানুষের সঙ্গে বিজনেস করা যাবে না। নিজেকে শুধু মনে করেছিলাম গরিব ফ্যামিলিতে জন্মেছি, এটাই আমার অপরাধ। গরিব ঘরে জন্মেছি, পড়াশোনা করতে পারিনি, এটাই আমার অপরাধ। জেদটা আরো বেড়ে যায়। আরো জেদটা বাড়িয়ে দেয় আমার নিজের মেয়ে। বিজনেসটা করতে করতে 17 দিন 18 দিন বাড়ির বাইরে দুর্গাপুরে ফার্স্ট একজন বন্ধুকে পাই, তার নাম হচ্ছে গোপাল ঘোষ। তাকে নিয়ে বিজনেসটা শুরু করি। ওখান থেকে বাড়িতে ফিরে দেখছি মা বাবা ছেলে মেয়ে বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। খুঁজতে খুঁজতে গ্রামের মধ্যে, গ্রামটা খুব বেশি দূর নয়, আজকে হয়তো গ্রাম থেকে আমার 2 ভাই আজকে এখানে এসছে। তো গ্রামের নাম হচ্ছে পিয়ালি, ক্যানিং লাইন পিয়ালি। তো মা বাবা তাড়িয়ে দেয়। গ্রামের মধ্যে গিয়ে দেখে একটা প্লাস্টিক টাঙিয়ে 2-3টে দিকে মাটির দেওয়াল, খালের পাশে আমার বউ বাচ্চা ছেলে রয়েছে। আমার ছেলে তখন ছোট। আমার মেয়ে আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। ওই যে প্লাস্টিকে টাঙানো ঘর, ওই ঘরটাতে ঢুকতে দিচ্ছে না। বলছে তোমার মতো বাবার দরকার নেই, চলে যাও। আমি মেয়েটাকে ডাকলাম, ডেকে নিয়ে বলছি মা তুমি ঠিক বলেছ, তুমি আমায় কি করে চিনলে? যারা আমাকে পৃথিবীতে নিয়ে এসছে, আমার মাতা পিতা, আমার বাবা মা, তারাই আমাকে চিনতে পারেনি। আমি তো তোমাকে নিয়ে এসছি, তুমি কি করে চিনবে? তবে আজ তোমার মাথায় হাত রেখে দিব্যি করছি, এই গোটা গ্রামে যদি কেউ ভালো খাবার খায়, সেটা খাবে তুমি এবং তোমরা। আর এই গোটা গ্রামে যদি ভালো কেউ পোশাক পরে, সেটা পরবে তোমরা। এই গোটা গ্রামে ভালো বাড়িতে যদি কেউ বাস করে, সেটা করবে তোমরা। এই গোটা গ্রামে যদি ভালো স্কুলে কার ছেলে মেয়েকে পড়ায়, সেটা করবে তোমরা। তোমার বাবা হয়ে তোমার মাথায় হাত রেখে দিব্যি করবে। সেই দিব্যিটা করেছিলাম। আর মানুষ হয়ে জীবন যুদ্ধে, সংসার যুদ্ধে শুরু করেছিলাম। আজকে শুরু করতে করতে আমি জানি না আমি কি করেছি। আজকের যে বাড়িটাতে থাকি সোনারপুরে, 4তলা বাড়ি, বাবার একটা টাকা নেই, নিজের পয়সাতে তৈরি করেছি। মুকুন্দপুরে 5.5 কাঠা জমি কিনেছি। আর নিউগড়িয়া প্ল্যাটফর্মে পাশেই লেকুট প্রজেক্টে 1,56,00,000 টাকা দিয়ে ফ্ল্যাট নিয়েছি। অজয়নগরে নিজস্ব 600 স্কোয়ার ফুটের একটা নিজস্ব অফিস করেছি। টোটালটাই নিজের, কোনো ভাড়া নয়। সবে শুরু করেছি। বিশ্বাসটুকু রাখলে কি হয়, ধৈর্যটুকু রাখলে কি হয়, তার বাস্তব প্রমাণ। মানুষ হয়ে জীবনে কোনোদিনও হারতে শিখিনি। যদি আমি পারি, আজ উপরওয়ালার কাছে আমি একটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনিও নিজেকে একবার বলতে পারেন, আপনার নাম আমি জানি না, আমার নাম দিয়ে আমি বলেছিলাম, হে পঙ্কজ, তুমি মানুষ, তুমি যদি চেষ্টা করো পৃথিবীতে এমন কিছু নেই তোমার কাছে না আসতে পারে। মানুষের চেষ্টা করলে হয় না, মানুষের চেষ্টা করলে পারে না, মানুষের দ্বারাই হয় না, হতে পারে না। এমন কোন জায়গা আছে, এমন কোন রাস্তা আছে, এমন কোন কর্ম আছে, একটু বলতে পারবেন? পারবেন না। সমস্ত কিছু, যা কিছু, এই হলটা মানুষ তৈরি করেছে, ইলেকট্রিকটা মানুষ তৈরি করেছে, আজকে গাড়ি বাড়ি রাস্তা সবকিছু মানুষ তৈরি করেছে। ছোট্ট জিনিস। আজকে ডিরেক্ট সেলিং মার্কেটিং থেকে স্বপ্ন দেখেছিলাম একটা ভালো গাড়ি কিনবো।
বা ভালো গাড়ি করব। আজকে যারা এসছেন হলে, আমি তো মূর্খ মানুষ, জানি না, আমি জীবনে লেখাপড়া করিনি। হল থেকে বেরিয়ে দেখবেন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আমি বলবো না কত দাম, কত টাকা নিতে পারে, কি দাম। আজকে সবার কাছে গোটা বিশ্ব আপনার হাতের মুঠোয় রয়েছে, যে জন্য আছে না? আপনি গাড়িটার মূল্য কত হবে আপনি নিজে বের করে নিজেই দেখে নেবেন। গাড়িটার মডেল, গাড়িটার নাম হচ্ছে পোর্শে কাইন। হয় না, হতে পারে না, আমার কাছে কোনো রাস্তা নেই। যদি আপনি একবার নিজেকে পজিটিভ মনে করেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার কাছ থেকে কিছু কেড়ে নেবে। কোন রামায়ণ, কোন মহাভারত, কোন গীতা, কোন কোরআন, কোন বাইবেল, হয়তো আপনি ধনী থাকতে পারেন, হয়তো আপনার কাছে বহু শিক্ষা থাকতে পারে, বহু নলেজ থাকতে পারে, বহু অনেক কিছু থাকতে পারে, কিন্তু কোন জায়গা থেকে দেখাতে পারবেন কোরআন, বাইবেল, গীতা, মহাভারত, রামায়ণ, আমাদের যত গ্রন্থ আছে, কোন গ্রন্থতে লেখা আছে যে তুমি মানুষ, তোমার নাম এই, তোমার জন্ম গরিব ঘরে হয়েছে, তোমাকে সারা জীবন গরিব হয়েই তোমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, তুমি কোনোদিনও ধনী হতে পারবে না। আছে লেখা? আছে ফ্রেন্ডস? নেই। কেন জানেন? উপরওয়ালা ভগবান, গড, আল্লাহ, প্রভু, আমরা যাকে যেভাবে যেখান থেকে মানি না কেন, সমস্ত কিছু এই পৃথিবীতে আসার সময় আপনার কাছে দিয়ে পাঠিয়েছে সৎ বুদ্ধি, সৎ মানসিকতা, সৎ ভালো ব্রেন, ভালো ইচ্ছা শক্তি, সমস্ত কিছু আপনাকে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। তারপরে আপনার বাবা মায়ের আশীর্বাদে আপনার কাছে শিক্ষার আলোটাকে আরো বেশি করে পেয়েছেন। এগুলোকে যদি পজিটিভ মাইন্ড দিয়ে আলোটাকে জ্বালাতে পারেন, সমস্ত কিছু আপনার হাতে ধরা দিতে বাধ্য।